রাত কাটিয়ে ভোরের আশা প্রতিটি মানুষের, প্রতিটা ব্যক্তির। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথে শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বিশ্বের যে প্রান্ত থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন রাত প্রায় ৩টা। হঠাৎ ঘুম ভেঙে যায়। মানুষের চিল্লাচিল্লিতে ঘুমোতে আর পারেনি। উঠে দেখি বাইরে প্রচুর মানুষ হাঁটাচলা করছে। সম্মানিত এলাকাবাসী, বিশেষ জায়গা ডাকাতের খবর শোনা যাচ্ছে। আমরা মহল্লাবাসী সকলেই সতর্ক থাকি। আশেপাশে বিভিন্ন জায়গায় ডাকাতের খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে আমরা মহল্লাবাসী সকলেই সতর্ক থাকি। হঠাৎ করে মাইকের এমন খবরে মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলো। কি করব ভাবছিলাম। পরে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে নিচে বাহির থেকে ঘুরে আসলাম। দেখলাম এলাকাবাসী, এলাকার ছেলেরা, কৃতি সন্তানরা, এই জাতির ভবিষ্যৎ যারা, তারা এলাকা পাহারা দিচ্ছে। খুবই ভালো লাগছিল একটা জিনিস ভেবে। স্কুলের ছাত্র থেকে শুরু করে মাদ্রাসার স্টুডেন্ট কেউ বাকি ছিল না এই পাহারার কাজে। তো নিজের কাছে খুবই ভালো লাগছিল যে এত রাত হওয়া সত্ত্বেও আমি বাইরে নেমেছিলাম তো এটা দেখার জন্য যে বাহিরের কি অবস্থা। তো দেখে আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম যে ছাত্রছাত্রীরা খুব ভালোভাবেই পাহারা দিচ্ছিল। কারো হাতে ছিল লাঠি, কারো হাতে ছিল রড। তো যাই হোক, প্রতিটা রাত এভাবেই কাটিয়ে রাতের বেলা একটু চা বানিয়ে খেয়ে আবার সজাগ, আবার বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম। তো এই তো সকালবেলা এখন বেলকুনিতে চলে এসেছি। রাতে যে ফুলের কলিটা দেখেছিলাম সেটায় ফুল ফুটেছে। নতুন এক বাংলাদেশের সূচনা হলো হয়তোবা। তো যাই হোক, জীবনের ছোটোখাটো সময়ে আমাদের আসলে ভেঙে পড়লে চলবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসলে এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের সকলের। আমাদের দেশকে জাতির কাছে মাথা উঁচু করে দাঁড়াতে আমাদের নিজেদেরই সহযোগিতা করতে হবে। তো যাই হোক, এখন সকাল পেরিয়ে প্রায় বিকেল। তো বিকেলবেলা একটু নাস্তা বানাচ্ছিলাম। তো নূরের বাবা এদিক থেকে অনেকগুলো আচার আর চকলেট নিয়ে এসেছে। তো সেগুলো একটু ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু অনেকগুলো চকলেট আর আচার। তো এগুলো বাইরে রাখলে নূর দেখলে শুধু ছিঁড়তে চাইবে, তেমন তো খেতে পারে না, তো ছিঁড়ে ছিঁড়ে শুধু নষ্ট করে। তো যার কারণে এটাকে ফ্রিজের এক কর্নারে আমি রেখে দিয়েছিলাম। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নূরের বাবা প্রায় 100+ আচার নিয়ে এসেছিলেন আর অল্প কিছু চকলেটও নিয়ে এসেছিলেন। তো সব মিলিয়ে আসলে আজকের দিনটা মোটামুটি ভালোই কেটেছে। তারপরেও জানি না এরকম ভালো দিন কতদিন কাটাবো। বাহিরের যে অবস্থা শুনছি, আমাদের আসলে রাতে ঘুমটা প্রায় হারাম হয়ে যায়। সারাত্র একটা আতঙ্ক কাজ করে মনের ভিতরে। তো এই তো এখন সন্ধ্যাবেলা নূরের বাবাকে নাস্তা দেব। নূরের বাবা ঘুমিয়েছিলেন, তো ঘুম থেকে উঠে পড়েছে, যদিও এটা শুক্রবারের ভিডিও ছিল। তো এখন ব্লেন্ডারে ফ্রিজে কিছু আম রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে সংরক্ষণ করে। তো সেখান থেকে কিছু আম নামিয়ে আমি তো ব্লেন্ডারে ব্লেন্ড করে এখন এটাকে উঠিয়ে নিয়েছি। আর এখানে এর ভিতরে আমি পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছিলাম, আর এখন একটু ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, আমার আমের জুসটা একেবারে তৈরি। তো নূরের বাবার জন্য বিকেলে নাস্তাটাও রেডি করছিলাম, এদিকে চাও বানিয়ে নিয়েছি। নূরের বাবা ঘুম থেকে উঠলে যেন তাকে দেওয়া যায়। তো যাই হোক, এখন নূরের বাবাকে চায়ের সাথে একটু মুড়ি আর একটু টোস্টও দিয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওটা আর বড় করব না। স্বাধীন বাংলাদেশ দেখতে বাইরে বের হয়েছিলাম, তারই কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।